দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। 2 দিনব্যাপী বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে পঞ্চগড়ে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। বাগেরহাটে চাঁদামুক্ত ক্রয় বিক্রয় নিশ্চিতে তরমুজ চাষিদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। সকালে কচুয়ায় চর সোনাপুর গ্রামে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান মনিরুল ইসলাম। বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল রহিম তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ফ্যাসিস্টের দোসর রহিমের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সময় লাখো স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি পালন করা হয়। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি হয়েছে ঝালকাঠিতে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এতে অংশ নেন পরিবেশ সচেতন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। 7 দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে বগুড়ায়। জেলা প্রাণী সম্পদ দপ্তরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। গলফ হাউস ও চেঙ্গি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে খাগড়াছড়িতে। সকালে এর উদ্বোধন করেন সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এছাড়াও দ্বিতীয় তিতাস প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনও করেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।